হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম মাই টু চ্যানেল। তো তোমাদের মধ্যে যারা যারা নিটের ক্যান্ডিডেট আছো তাদের জন্য বলা হচ্ছে, প্রশ্নটা করছে যে যারা নিটের ক্যান্ডিডেট তাদের কি ম্যাথের প্রয়োজন আছে? তাদের জন্য সোমস ক্লাসরুমের কিছু কথা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ক্লাসরুম। একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন বারবার এখন আমাকে সম্মুখীন হতে হচ্ছে যে যারা নিটের ক্যান্ডিডেট তাদের কি সত্যি ম্যাথস রাখার প্রয়োজন আছে। আমি তোমাদেরকে একটা কথা বলতে চাই, যারা এই চিন্তাভাবনাটা করছো, তোমাদের এখনো পর্যন্ত তোমরা ক্লাস 11-এর যে ফিজিক্স, সেটাকে অনেকে এখনো ক্লাস 10-এর ফিজিক্যাল সায়েন্স ভাবছে। তাই জন্য তাদের মনে এই প্রশ্নটা আসছে যে আমরা হয়তো ওই ভি ইকুয়াল টু আই আর ওই সমীকরণের মধ্যে মান বসিয়ে দেবো, একটা সমীকরণ আছে, সূত্র মুখস্থ করবো আর মান বসাবো, অঙ্ক হয়ে যাবে। বা P1 V1 ইকুয়াল টু P2 V2 একটা সমীকরণের মধ্যে মান বসাবো, হয়ে যাবে। কিন্তু তোমরা ভুলে যাচ্ছ এটা ফিজিক্যাল সায়েন্স নয়, এটা ফিজিক্স। ঠিক আছে? তো আমি তোমাদেরকে প্রেফার করব, যদি ম্যাথসে খুব অতিরিক্ত দুর্বল না হও, ম্যাথসটাকে রাখার চেষ্টা করো, ম্যাথটাকে প্র্যাকটিস করবার চেষ্টা করো। হ্যালো স্টুডেন্ট, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।